এই মংগুলো লাঠি দিয়ে সামনে থাকা এই গিয়ারগুলোকে ঘোরাতে শুরু করে, কিন্তু ভুল করেও যদি লাঠি গিয়ারে আটকে যায় তাহলে উপরে থাকা চাকু দিয়ে হাত কেটে যাবে। এই মংগুলো বারবারই এটা করার সময় ভুল করছিল, কিন্তু এই মংটি ছিল সবার থেকে আলাদা। সে খুব সহজে প্রতিটা গিয়ারকে সুন্দরভাবে ঘোরাচ্ছিল এবং এই পরীক্ষায় সে খুব সহজেই পাশ করে যায়। টিচার তার এই পারফরমেন্স দেখে অনেক খুশি হয়। এরপর তাকে আরো ভয়ঙ্কর কিছু পরীক্ষা দেওয়া হয়, কিন্তু ছেলেটি তার সমস্ত চেষ্টা এবং কঠোর দক্ষতা দিয়ে প্রতিটা রাউন্ডেই সে পাশ করে যায়। সবশেষে তাকে পরীক্ষা করার জন্য মাস্টার তার উপর অ্যাটাক করে, কিন্তু ছেলেটি সহজে মাস্টারের সমস্ত আঘাত প্রতিহত করতে সক্ষম হয়। আর তার এমন পারফরমেন্স দেখে সবথেকে সিনিয়র মাস্টার তাকে এই শাওলিন টেম্পলের একজন চিফ মং বানানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু অন্য এক সিনিয়র চিফ মং এটা মানতে রাজি না। সে বলে যতক্ষণ সেই স্টুডেন্ট তাকে কুংফুতে হারাতে পারবে ততক্ষণ মাস্টার তাকে চিফ হিসেবে মানবে না। তারপর ছেলেটি মাস্টারের এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। শুরু হয়ে যায় দুজনের মধ্যে লড়াই। ছেলেটি মাস্টারকে বারবার অ্যাটাক করে, কিন্তু সে মাস্টারের কিছুই করতে পারে না, বরং মাস্টার তাকে প্রথমে ঘায়েল করে ফেলে। ছেলেটি আবারও মাস্টারের উপর অ্যাটাক করে, কিন্তু এবারও সে মাস্টারের কাছে পরাজিত হয়। তারপর সে নিজেকে আরো ভালোভাবে প্রস্তুত করার জন্য বাঁশবাগানে প্র্যাকটিস করতে থাকে। তখন বাঁশে আঘাত করতে তার মাথায় এক দারুণ আইডিয়া আসে এবং সে 3টি বাঁশের টুকরা দিয়ে দারুণ এক স্টিক বানায়। আর তারপর সে আবারও মাস্টারের সাথে লড়াই করে, তবে এবার ফাইট তার কন্ট্রোলে ছিল। সে এই স্টিকের মাধ্যমে খুব সহজে মাস্টারের প্রতিটা অ্যাটাককে কাউন্টার দিতে থাকে এবং একটা সময় সে মাস্টারকে হারিয়ে দেয়। তখন মাস্টার নিজের হার স্বীকার করে এবং তাকে চিফ মং হিসেবে মেনে নেয়। আর এরপর থেকে সেও এই টেম্পেলে একজন চিফ মং হিসেবে স্টুডেন্টদের প্রশিক্ষণ দিতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।